হ্যালো। মেয়েটা তো হ্যালো। 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 হ্যালো হ্যালো মেয়েটা তো বড় হয়ে গেল, একটা ভালো পরিবার দেখে বিয়ে দিতে পারলেই বাঁচি। তা তো ঠিকই বলেছো, একটা মেয়েটাকে বিয়ে দিতে পারলেই হয়। এখনকার দিনে তো ভালো পাত্র খুঁজে পাওয়া অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ, এখনকার যা সমাজ, ছেলেগুলো রাস্তাঘাটে মাতাল হয়ে উল্টে পড়ে থাকে, কি যে করি। ঘটক মশাইকে তো বলেছি, অনেক দিন তো হয়ে গেল, তাও তো আসে না। কই আসছে ঘটক মশাই? ও হে, বাড়িতে কেউ আছেন? কে? ও ঘটক মশাই, আসেন আসেন আসেন, বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসুন। হঠাৎ অনেকদিন পর আমাদের বাড়ি বেড়াতে আসলেন? মানে চাচা বলেছিল একটা পাত্র খুঁজতে, তার জন্য একটা পাত্র সন্ধান পেয়েছি। ও তাই? ছেলে কি করে? ছেলে মস্ত বড় উকিল, আবার একটাই ছেলে। ছেলের বাড়ি কোথায়? ছেলের বাড়ি এখানে কান্তি পাই। ও তো কাছের এলাকায়। ছেলে কোথায় উকিলদারি করে? ছেলে কিষানগঞ্জে উকিলগিরি করে। হ্যালো। ও, ছেলের পরিবারে কয়জন আছে? ছেলে পরিবারে মাত্র 3 জন আছে। আমি চাটা করে নিয়ে আসছি। ও তা তো ভালোই, আমরা তো এরকম একটা ভালো পরিবারের ছেলে বলছিলাম, তা তো ভালোই হলো। তাহলে ওদেরকে আমাদের বাড়ি তাড়াতাড়ি রাখেন, আমরা বিয়েটা তাড়াতাড়ি ছেড়ে দেবো। জি, ওরাও বলেছিল বিয়েটা তাড়াতাড়ি সারবে, তাই জন্য তো আসতাম। ও ঠিক আছে, ভালোই হলো, এরকম একটা ভালো পরিবারের ছেলে হাত ছাড়া করা যায়। ঠিক আছে, তাহলে ওদেরকে 2 দিনের মধ্যে আপনাদের বাড়ি নিয়ে আসছি। ঠিক আছে? ঠিক আছে, তাহলে ডাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না না, থাকতে হবে, এবার আসা যাওয়া শুরু হলো, এরপরে নয় খাবো, কি আছে। তো কই নিয়ে আসছে ঘটক মশাই? তাই তো, কখন যে আসে, কি যে করছে। কই হে, বাড়িতে কেউ আছেন? ও ঘটক মশাই, আসেন আসেন আসেন, বসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের আসতে তো কোনো অসুবিধা হয়নি? জি না, না, অসুবিধা রাস্তা হয়নি। আছে। ও, আপনারা কিসে আসলেন? তো আমরা গাড়ি করে আসলাম। ছেলেকে নিয়ে আসেননি? ছেলে একটা মামলার কাছে বাইরে গেছে, তো তাই তাকে আনতে পারেনি। কই আপনাদের মেয়েকে নিয়ে আসুন দেখি। হ্যাঁ অবশ্যই, আপনারা একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। কই মা, দেখি তোমার মুখটা একটু উঠাও তো। ও মা, মেয়ে তো কালো। তাই তো গো, মেয়ে যে কালো, কি যে করা যাবে। যা বলার আমি বলবো, তোমার মুখ থেকে যেন একটাও কথা না বেরোয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কি বলছো বলো। বলেন তাহলে, আমাদের মেয়েকে দেখতে কেমন লাগলো? আপনাদের মেয়েকে দেখতে তো বেশ সুন্দর লেগেছে, কিন্তু আমার ছেলের সঙ্গে যদি আপনার মেয়ের বিয়ে দিতে চান, তাহলে আমাদের কিছু শর্ত আছে। তা তো বটে, আপনাদের শর্তগুলো বলেন তাহলে। আমাদের শর্ত তা তো বেশি কিছু না, আপনার মেয়েকে বিয়ের দিন 3 ভরি সোনা ও 12 ভরি রূপো দিয়ে সাজিয়ে দিবেন, এবং 8 লক্ষ টাকা ক্যাশ দিবেন। আপনাদের এতে কোনো অসুবিধা নেই তো? আহ, আমাদের কোনো অসুবিধা নাই, তাহলে একটা ভালো দিন দেখে বিয়ের দিনটা ঠিক করা যায়। তারা আমার মেয়েকে আমরা কিছু প্রশ্ন করতে চাই। তো করেন তাহলে। বলছি মা, তুমি কত দূর অবধি পড়াশোনা করেছো? এবার উচ্চ মাধ্যমিক দিব আমি। ও, তোমার নাম কি? সাবিনা খাতুন। তোমার বাবার আক্কা ভাই? তিনি একাই। তিনি কি কাম করেন? কৃষক। ও, ঠিক আছে, তাহলে ঘটক মশাই একটা ভালো দিন দেখে বিয়ের দিনটা ঠিক করে দেন। ঠিক আছে, তাহলে এরপরে আসলে তো একটা ভালো দিন থেকে বলে দেবো। ঠিক আছে, তাহলে আজকে যাওয়া যাক, চলো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চলে আসসালাম। যাবে। চা পানি আচ্ছা ঠিক আছে, এরপর তো আসবো, আবার খাবো। আবার খাবো। এখন থাক। এতগুলো টাকা কি করে জোগাড় করবো গো? তা তো ঠিক বলেছো, কি যে করি, এতগুলো টাকার ব্যাপার। ওর বেলা একটা জমি আছে, ওটাই বিক্রি করে দেখি। ওটা বিক্রি করেই বা কত টাকা হবে। ও, এদিক ওদিক ধার করে দেখবো, যদি হয় তাহলে হয়ে যাবে। এতগুলো টাকা তা আমি চিন্তা করতে হবে না, আল্লাহ আছে। দেখছি আমি এদিক ওদিক একটা ভালো পরিবার ছেলে পেয়েছি, হাত ছাড়া করা যায়। এই বিয়ে আমি মানি না, চলো উঠে চলে এসো। কি হয়েছে এই বিয়ের মানে কি? হ্যাঁ, কেন? আপনি যে বিয়ের আগে বললেন যে আপনার মেয়েকে বিয়ে দিন 3 ভরি সোনা এবং 12 ভরি রূপে সাজিয়ে দিবেন, আর 8 লক্ষ টাকা ক্যাশ দিবেন, সেগুলো কোথায়? আমি 1.5 ভরি সোনা 2 লক্ষ টাকা দিয়ে আর রুকু দিয়ে তো দিয়েছি তো। 1.5 ভরি সোনা আর 2 লক্ষ টাকা দিলে তো হবে না, আমাকে পুরো টাকাটা চাই আমার আমি এখন। বাড়ি দিলাম ভাঙনা শোধ করে আমাকে না, আমি এই বিয়ে মানে না, চলো, এই বিয়ে হবে না। একটু বুঝেন। দেখেন চাচা, এরা গরিব মানুষ, এর তো মান সম্মান আছে। হয়তো 1.5 লাখ আর 2 ভরি সোনার চেষ্টা করেছে। বিয়ের পরে দিয়ে কিছুদিন টাইম দেন। আচ্ছা ঠিক আছে, ঘটা মশাই আপনি একটু ভালো করে যেন বুঝিয়ে বলে দেন, যেন আমার টাকাগুলো 2 মাসের মধ্যে মধ্যে সব দিয়ে যায়। আর যদি না দেয় তাহলে তো বুঝতে পারছেন আমি অন্যরকম ব্যবস্থা নেবো। ঠিক আছে, তোমার সাথে ঠিক আছে, আমি দিয়ে দেবো। আসি, ফিরে আসতে কিছুদিন দেরি হবে। আমার বৌমাকে একটু দেখে শুনে রাখবেন। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি বৌমাকে ভালো করে দেখে শুনে রাখবো। ঠিক আছে বাবা, ওয়ালাইকুম সালাম, যাও। ছেলে তো চলে গেল এখন। এই কালনি, অলক্ষী, অপায়া, তোর বাবা এখনো 1 টাকা দেয়নি কেন? তোর বাবা তাহলে আমার বাড়িতে বিয়ে কেন দিল? তোর বাবা বিয়ের আগে কিছু শর্ত রেখেছিল, বিয়ের পর 2 মাস টাইম দিলাম, এখনো 4 মাস হয়ে গেল, 1 টাকা দেয়নি। যা, তুই তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে আয়। আমি অনেক দিন থেকে দেখছি আপনি আপনার বৌমার উপর এত রকম অত্যাচার করছেন। কেন আপনি অত্যাচার করছেন এত রকম? এটা আমার বাড়ির মামলা, আপনি এখানে নাক গলাতে আসবেন না। বলেন না আপনি কেন এত রকম অত্যাচার করছেন? আমি আপনাকে আরেকবার বলে দিচ্ছি, এটা আমার বাড়ির মামলা, আপনি এখানে নাক গলাতে আসবেন না। আপনি নিশ্চয়ই যৌতুকের জন্য আপনি আপনার বৌমার উপর এত রকম অত্যাচার করছেন, তাই তো? আপনি ভদ্র ভাষা বুঝেন না নাকি? আমি আপনাকে এতবার করে বলছি, আপনি আমার বাড়ির মামলাতে নাক গলাতে আসবেন না। তাও আমি এখনই পুলিশকে খবর দিচ্ছি। ও মা, পুলিশ? না, তুমি পুলিশকে খবর দিও না। আমি আমার বৌমাকে আজকে থেকে নিজের মেয়ের মতো দেখে রাখবো। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আজ থেকে শুনেছি যে আপনি আপনার বৌমার উপর এত রকম অত্যাচার করছেন, তাহলে আপনার তো খবর আসে। না, আমি আমার বৌমার উপরে আর এত এরকম অত্যাচার করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, যৌতুক নেওয়া হারাম, তেমনি যৌতুক দেওয়া হারাম। যৌতুকের জন্য অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যায়, যৌতুকের জন্য অনেক মেয়ের বিয়ে ভেঙে যায়। প্রত্যেক বাবা মার এটাই উদ্দেশ্য হচ্ছে কি, আমি আমার মেয়েকে একটা ভালো পরিবার দেখে বিয়ে দেবো, কিন্তু সে পারছে না। কেন সে পারছে না? যার সঙ্গে বিয়ে দিবে সে যৌতুক নেবে, তারপরে সে বিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মেয়েদেরকে মর্যাদা দাও, কারণ তারা মায়ের মর্যাদায়। আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বিয়েতে সব থেকে কম টাকা খরচ হবে সেই বিয়ে সব থেকে ভালো, সেই বিয়ে সব থেকে উন্নতি, সেই বিয়ে সব থেকে উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।